যেটা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনার আমরা সাংবাদিক, আপনারা হচ্ছেন মানে জনগণের, আপনারা যে জিনিসটি করা উচিত আপনারা যে অরিজিনাল যে তথ্য সেটা প্রকাশ করবেন। আমরা আগের সরকারের আমলে দেখেছি লাশ নিয়ে বিভিন্ন সময় রাজনীতি হয়েছে এদেশে, বর্তমান সময়েও লাশের যে রাজনীতি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো আপনাদের কাছে আইএসপিআর যে সংখ্যা বলছে আপনারা সেই সংখ্যা মানবেন না। আমরা স্টুডেন্টরা, আমরা প্রত্যক্ষদর্শীরা, আমরা যারা ভলান্টিয়ার ছিলাম, আমরা যেটা দেখেছি সেই সংখ্যা আপনারা মানবেন। আপনারা হয়তোবা কালকে দেখেছেন আমাদের কলেজের যে স্কাউটের যে লিডার আমাদের নিতুল ভাই, সে নিজেই একাই কমপক্ষে 20 জন স্টুডেন্টের মরদেহ সে সরিয়েছে। তারপরে সংখ্যা কিভাবে 20 এবং 22-এর মধ্যে থাকে সেইটা আমার প্রশ্ন। এই সংখ্যা কি কোনো সাংবাদিকরা কি দিচ্ছে নাকি সেটা আইএসপিআর দিচ্ছে? সেটাই প্রচার করছে সাংবাদিকরা, সাংবাদিকরা প্রকাশ করছে। তার মানে কি বোঝা গেল? আপনারা তাদের গোলামি করছেন। নিজেরা যে আপনারা যে স্বাধীন সাংবাদিকতা স্বাধীন পেশা সেটা আপনারা তুলে ধরতে পারছেন না। তার মানে আপনারা চরমভাবে ব্যর্থ। এবং আমরা আশা রাখি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা যে সংখ্যাটা প্রচার বললেন এখন সেটা তো আমরা প্রচার করছি, তাহলে আমাদের একজন স্কাউটেই তো আপনি 20 জন স্টুডেন্ট নিয়েছে, সেটাও তো আমরা প্রচার করেছি। সেটা আপনারা তো আইএসপিআর এটা বলতেছেন, কালকে রাতের পরে আমরা আপডেট আর পাইনি। ভাই আপনাকে বলতে চাচ্ছি আপনারা যে সংখ্যাটা বলছেন আমরা সেটাও প্রচার করছি, আইএসপিআর যেটা বলছে সেটাও আমরা প্রচার করছি, কিন্তু একজন সাংবাদিক হিসেবে সঠিক তথ্যটা তো আপনাদের কাছ থেকে পাবো, আমরা ওই স্পটে গেলে পাবো। সেটা কি যেতে পারছে না সেটাও আপনি জানেন। আপনারা হয়তো দেখেছেন অনেক শিক্ষার্থী ভিতরে বেঞ্চের মধ্যে যে বসেছিল তারা অনেকে জানানোর সাথে লেগে গেছে। সেটা কে দেখিয়েছে? সেটা সাংবাদিকরা দেখিয়েছে। এখন যদি আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে যেতে না দেয় সেটা আসলে আমাদের এখানে করার তেমন কিছু নেই। না, আপনারা যে ঢালাওভাবে, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি, ঢালাওভাবে যে সাংবাদিকদের আপনি কখনো ভিকটিমদেরকে কি আপনারা এখানে একত্রে করতে পেরেছেন? ভিকটিমগুলোকে আমরা কিভাবে করব? আপনারা সেটা কি সাংবাদিক করবে একত্রে? আপনারা দেখেছেন বার্ন ইউনিট সহ বিভিন্ন জায়গার মধ্যে ভিকটিমরা আছে, আপনারা দেখেছেন বিষয়টা। সাংবাদিকরা কি ভিকটিমদেরকে একত্রে করবে না আমরা এখানে নিয়ে আসবো, এটা কি বলতে চান? তার মানে সাংবাদিকদেরকে আপনি যে ঢালাওভাবে দোষ দিলেন, সাংবাদিক কি করবে একটু বলেন তো? সাংবাদিক আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা তো আইএসপিআর এর গোলামি করছেন, আপনারা তো আমাদের কথা বলতেছেন না। আপনারটাও তো তুলে ধরছি আমরা এটা তুলে ধরলে এখন বলেন আমাদের 4 ক্লাসে মিনিমাম 120 জন স্টুডেন্ট, সেটাও তুলে ধরা, সেটা আপনারা তুলে ধরেন, আমরা দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন আপনি, সেটা বলেন, আমরা তুলে ধরবো। বলেন আবার আপনি আমাদেরকে এটা শুনেন ভাইয়া, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন বলবেন আবার বলেন। আনুমানিক 120 জন মিনিমাম হবে। মানে এটা একটু ডিটেইলে বলেন, যেভাবে 20 জন একটা নিয়ে আসছে, তারপরে এটা তো আপনার মাথায় আছে কিভাবে সেটা বললে তো সংখ্যাটা এত হওয়ার কারণটা কি? একটা ক্লাসে কতজন থাকতে পারে এবং এত হওয়ার কারণ আমাদের যে দুতলার মধ্যে যে ক্লাস 3 এর যে রুমটা ছিল, সেই রুমের মধ্যে দরজা অফ হয়ে গেছিল। দরজা অফ হয়ে গেলে তারা কি আসতে পারবে? আচ্ছা, সেখানে কতজন থাকার কথা? সেখানে মিনিমাম 35 জন থাকার কথা। সেটা আমাদের রেজিস্টার চেক করলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনারা তো স্কুলের ছাত্রগুলো আমাদেরকে দেখান, সেটা কি আপনারা করেছেন? আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে। আমাদের আরও যারা এখান থেকে পড়ে বের হয়ে গেছে, এক্সমাইলস্টোন যারা আছে, তারাও সেই বিষয় তদারক করছে। আর আমরা যারা 12 স্টুডেন্ট আছি, 11 আছি, বিভিন্ন সেকশন সবাই এটা করছি।